20% চার্জ মেজরিটি আছে। আচ্ছা দেখো শেল থাকলে কি হয়, এখানে শেল থাকলে সমস্যা না, আর শেলের লগে কি আছে, তাহলে এখানে কি বলবো, ওই যে লেটস টেস্ট কি করে লেতেছে, আমি বলছি অক্সিলারি ভার্বটা সামনে আসবো। তাহলে তোমরা কি বুঝাইলাম, যাই কারে দি লক খুলে দেয়, তোমার ফোনের ডিসপ্লে টাইমার বাড়াইবা, মাঝে মাঝে কাজে লাগে। আচ্ছা দেখো এটা দেখো, অন্য কোনো দিকে মনোযোগ দিও না। এখন এটা তো বুঝলাম অক্সিলারি ভার্ব থাকলে নীতি, অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, তোমার বলতে বলিনি, নীতি বলো। অক্সিলারি ভার্ব না থাকলে তাহলে বসবে ডু, ডাজ অথবা ডিড। এখন যদি পাস্ট হয় তাহলে অনলি ডিড। আর মনে রাখতে হবে আই, মি, মাই, ইউ, ইয়োর, উই, আওয়ার, আস, ঠিক আছে, এগুলো যদি থাকে তাহলে বসবে ডু, ঠিক আছে। আর ডাজ বসবে কোন জায়গায়, আবার যদি মনে করো দে থাকে, দে, বা যদি থাকে হইতেছে দেয়ার, অথবা যদি থাকে অনেকগুলো মানুষের নাম বা প্লুরাল কিছু, যেমন ধরো বার্ডস, ঠিক আছে, বার্ডস মানে পাখিগুলা, বার্ডের প্লুরাল ফর্ম। নাউনের পরে যদি এস থাকে তাহলে সেটা প্লুরাল, বার্ড একটা নাউন পাখি, এটার সাথে যদি এস থাকে তাহলে সেটা প্লুরাল। সব নাউন না, শুধু কমন নাউন, যে নাউনটা সবার ক্ষেত্রে যায় সেই নামের সাথে এস থাকলে সেটা প্লুরাল। কমন নাউন কি কি, যেমন পাখি, সব পাখি কিন্তু পাখি, কিন্তু দোয়েল সব পাখির নাম না, ঠিক আছে, দোয়েল ছিল ওটা দোয়েলের বুঝাইবো, কিন্তু যদি বলি বার্ডস তাহলে বুঝাইবো পাখিগুলা। বিউটিস মানে বিউটির, বিউটি কি একটা প্লুরাল প্রপার নাউন না, প্রপার নাউন মানে কি নির্দিষ্ট করে নাম, নির্দিষ্ট নামে বলা হয় প্রপার নাউন। কমন নাউনে তো সবার ক্ষেত্রে যেটা যায়, যেমন মানুষ হিউম্যান, হিউম্যানের সাথে যাবো হিউম্যানস, ম্যানের সাথে যাবো মেন্স, উইমেনের সাথে যাবো উইমেন্স, পিপলের সাথে যাবো পিপলস, এগুলো হচ্ছে কমন নাউনের সাথে। যেমন ধরো ঘুমাইতেছে কেন, যেমন ধরো প্ল্যানেট, প্ল্যানেট মানে গ্রহ, এখন প্ল্যানেটের লগে গ্রহ কিন্তু সব গ্রহই কিন্তু গ্রহ, সব গ্রহ কিন্তু আর্থ না, ঠিক আছে, আর্থ হচ্ছে একটা প্রপার নাম, কিন্তু প্ল্যানেট হচ্ছে পৃথিবী, আর প্ল্যানেট মানে হচ্ছে গ্রহ, আর প্ল্যানেটের লগে অ্যাস লাগালে কি হয়ে যাবে গ্রহগুলা, কিন্তু আর্থের লগে অ্যাস লাগালে কি হবে পৃথিবী, আর্থ, ঠিক আছে। যেমন পদ্মাস, পদ্মাস মানে পদ্মার, ঠিক আছে, মেঘনাস, মেঘনাস মানে মেঘনার, কিন্তু রিভার্স মানে নদীগুলা, কারণ রিভার সব নদীর নামই, সব নদীর নদী বলা যায় কিন্তু সব নদীর পদ্মা বলা যায় না, তাই যেটা সবার ক্ষেত্রে যায় সেটা কমন, ঠিক আছে। অঙ্কের ক্ষেত্রে যেটা সেরকম সবার ক্ষেত্রে যায় সেটা কিরকম কমন, এরকম ইংলিশের ক্ষেত্রে যেই নাম সবার ক্ষেত্রে যায় সেটা হচ্ছে কমন, ঠিক আছে। গরু সবার ক্ষেত্রে যায়, সব গরুই গরু, ঠিক আছে, গরু হচ্ছে কমন নাম, কিন্তু কিন্তু লালু সব গরুর নাম না, লালু কুত্তার নামও থাকে, গরুর নামও থাকে। আচ্ছা যাই হোক, তো এরকম প্লুরাল যদি কিছু হয় তাহলে সেটার মধ্যে ডু বসবে, আর ডাজ বসবে কোন জায়গায়, হি, শি, অথবা ধরো জাহিদুল, মুন্সি, ইতি, আরাফাত, বা এগুলো সিঙ্গুলার নাম থাকে সেটাই বসবে ডাজ, ঠিক আছে। অথবা ধরো সান, সূর্য, মুন, ঠিক আছে, মুন কিন্তু সব সব মুন কি মানে চাঁদ কি কত একটা, চাঁদ একটা উপগ্রহ, ঠিক আছে, তো চাঁদ যেহেতু একটা উপগ্রহ, এই উপগ্রহের ক্ষেত্রে সব উপগ্রহের কিন্তু চাঁদ বলা হয় না, সব উপগ্রহ কিন্তু আলাদা আলাদা নাম আছে, পৃথিবীর উপগ্রহ একটা, বাট অন্য অন্য গ্রহের অনেকগুলো উপগ্রহ আছে, যেমন বৃহস্পতির অনেকগুলো উপগ্রহ, হ্যাঁ 62টা, তাহলে 62টা চাঁদ তুমি একটা, ওই চাঁদ না ওটা উপগ্রহ, চাঁদ বললে হবো না, সব তার চাঁদ না, পৃথিবীতে উপগ্রহ একটাই, ঠিক আছে। সূর্য একটা নক্ষত্র, নক্ষত্র মানে যেটার নিজস্ব আলো আছে, সূর্য তো নিজস্ব আলো আছে,
নক্ষত্র মানে তারা, আমরা যে তারা চাঁদের নিজস্ব আলো নাই, সায়েন্সের পরে এই কথা হচ্ছে। আচ্ছা, চাঁদ সূর্য থেকে আলো নেয় না, চাঁদ সূর্যের আলোটা রিফ্লেক্ট করে। রিফ্লেক্ট মানে কি, যে পৃথিবীতে যখন রাত, চাঁদে তখন কি হয়, সূর্যর না দিন না, চাঁদের একটা পাশে তখন সূর্যের আলো পড়ে, সূর্যের আলোটা পড়ে, তখন সূর্যের আলোটা আমরা কি করি, আমরা পৃথিবী থেকে দেখতে পারি, যতটুকু অংশের উপরে আলো পড়ে ততটুকু অংশ দেখতে পারি। যদি সূর্যটা এই বরাবর থাকে, ঠিক আছে, তখন কি হয়, আমরা যদি এই পাশে থাকি বা এই পাশে থাকি, তাহলে আমরা কি করি, পুরা চাঁদটা দেখতে পারি, পুরো চাঁদটা দেখতে পারি, সূর্য আলোটা সরাসরি পড়ে। আর এই পাশটা তখন থাকে কি, রাত। আর এই পাশে মানুষ সবকিছু দেখতে পারে, চাঁদের মধ্যে আলো দেখতে পারে, মানুষ মনে করে চাঁদের উপরে আলো আছে, চাঁদের উপরে আলো নেই, আলোটা কোথায় আছে, সূর্যের আলোটা চাঁদে পড়ছে, আর আমরা দেখতে দুই জায়গায়। যেমন অনেক দূরে একটা চায়ের দোকান দেখলে, চায়ের দোকানে দেখে মনে হচ্ছে চায়ের দোকানে লাইট, আসলে চায়ের দোকানে লাইট জ্বলতেছে। এখন তুমি জানো যে চায়ের দোকানে বাতি আছে, বাতি থেকে লাইট জ্বলতেছে, চায়ের দোকানে কিন্তু আলো না, ওটা কি বাতির আলো, ঠিক আছে। এরকম চাঁদের কিন্তু আলো না, ওটা সূর্যের আলোটা, ওই যে সূর্য সেখানে লাইট, ওই সূর্য লাইটটা ফালাইছে চাঁদের উপরে, ওই লাইটটা দিয়ে চাঁদ আলোকিত হয়েছে, ওই জিনিসটা তুমি দূরে থেকে দাঁড়া দেখতেছো, ওই জায়গায় লাইট জ্বলতেছে, ঠিক আছে, এটা আলোর প্রতিফলন। বাধ্য আমরা আসি এবার এগুলোতে, সিঙ্গুলার প্লুরাল বুঝে দিকে তো অবস্থা খারাপ হয়ে গেছে। সিঙ্গুলার মানে কমন নাউনের ক্ষেত্রে যেগুলো দেবো সেগুলো হলো এস লাগাইলে এটা প্লুরাল দেবো, ওরা জানে না, দেখ বাধ্য। এবার পরে আসি, তাই প্লুরাল থাকলে সেখানে বসবে ডু, কিন্তু সিঙ্গুলার থার্ড পারসন হইলে সেটা বসবে ডাস। তাহলে এখন আমি যদি বলি মুন, তাহলে মুনের ক্ষেত্রে কি বসবে, ডু না ডাস বলো তো? মুনের ক্ষেত্রে বসবে ডাস, গুড। কেন বসবে বলো তো? কারণ মুন এটা আছে সিঙ্গুলার। কিন্তু আমরা যদি বলি সানস, ডাস, কারণ সান এটা আছে সিঙ্গুলার, ঠিক আছে, আর এটা তো প্রপার নাউন, এখানে বসছে ডাস। এখন যদি বলতাম জাহিদুল, জাহিদুলের সাথে কি বসবে, ডাস। কিন্তু যদি বলি আমি আই, তাহলে বসবে ডু। ইউ বসলে তার সাথে বসবে ডু, ঠিক আছে। তারপরে উই থাকলে এটার সাথে কি বসবে, ডু। দে থাকলে সেটার সাথে কি বসবে, ডু। এটা কোন জায়গায় বসবো সেটা আমি বুঝাইতেছি, ঠিক আছে। আই সিঙ্গুলার নাম্বার, কিন্তু আই তো ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের সময় কি বসবে, ডু। ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের সময় কি বসবে, ডু। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে শুধুমাত্র বসবে ডাস, আর প্লুরাল নাম্বার হইলে বসবে ডু, ঠিক আছে। যেমন ধরো হি প্লেস হইব ক্রিকেট, ধরো হি প্লে ক্রিকেট দিলাম, আচ্ছা প্লেস দিবি, কারণ প্লেস হইব কেন বলতো, কারণ এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, ঠিক আছে। তাহলে হি প্লেস ক্রিকেট। এখন এটা কি হবে যদি আমরা ইন্টারোগেটিভ করতে যাই, এখানে তো অক্সিলারি ভার্ব নাই, কেন বুঝলাম, কারণ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শেল, উইল, ক্যান, কুড, মে, মাইট, আউট, ডান, এগুলো কিছুই নেই, আছে নাই। তাহলে সেক্ষেত্রে এখানে অক্সিলারি ভার্ব নাই, তাহলে এখানে আমার ডু আনতে হবে অথবা ডাজ আনতে হবে অথবা ডিড আনতে হবে। এখন আমার শব্দটা কি, শব্দটা কি প্লেস, প্লেস শব্দটা কি প্রেজেন্ট না পাস্ট, প্রেজেন্ট, অবশ্যই প্রেজেন্ট, কারণ ভার্বের সাথে এস থাকে তখনই যখন সাবজেক্টটা প্রেজেন্ট হয়, ঠিক আছে। তো প্রেজেন্ট সেন্টেন্স এর যখন থাকবে তখন আমার এখানে ডু অথবা ডাজ আনতে হবে। এখন ডু না ডাজ আনবো সেটা ডিপেন্ড করবে আমার সাবজেক্টের উপর। সাবজেক্টটা কি, হি, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর আমরা বলছি হি থাকলে কি আনতে হইব, অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ডাজ আনতে হইব। তাহলে এখানে নেবো ডাজ, এটার সাথে আনতে হইব নট, যেহেতু পজিটিভ ওয়ার্ড, ডাজেন্ট হি প্লে ক্রিকেট। একবার তো এস আনছই, ইয়েস, এখানে আবার কেন এটা আনবা, দুইবার আনলে এস এস হয়ে যাইতেছে। ডাজেন্ট হি প্লে ক্রিকেট, ঠিক আছে, ডাজেন্ট হি প্লে ক্রিকেট। তাহলে এটা গেল আমাদের এক নাম্বার, মানে সরি 3 নাম্বার রুলস ইন্টারোগেটিভের। যদি কোনো সেন্টেন্সের মধ্যে যদি তোমার কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সেখানে ডু, ডাজ অথবা ডিড আনতে হবে। ডিড কোন জায়গায় আনবা, যেমন ধরো এখানে প্লেস না থেকে যদি এরকম থাকতো হি প্লেড ক্রিকেট, এখন প্লেড ইডি যুক্ত হয় কোন জায়গায়, ইডি যুক্ত হয় হয়তো তোমার পাস্টের ক্ষেত্রে, ইডি যুক্ত কিসের ক্ষেত্রে, পাস্ট হইলে। তাহলে যেহেতু ইডি আছে, ইডি থাকলে এখানে কি আনতে হইব, ডিড। এখানে থার্ড পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন কোনো ইস্যু না, জাস্ট ইডি থাকলে বা পাস্ট থাকলে, ভার্বটা যদি পাস্ট হয় তোমার চোখ বন্ধ করে এখানে ডিডেন্ট বসাই দিতে হবে, ডিডেন্ট হি, পরে এখানে প্লেডার বসাইবা না, এখানে কি বসাইবা, প্লে ক্রিকেট, বুঝছো। এখানে আবার পাস করে দিও না, তার দুইবার পাস করে দেবো, ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে এরকম করে আমাদের কি করতে হবে, সেন্টেন্সের চেঞ্জটা বুঝতে হবে, ঠিক আছে।
এটা কি করলাম আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। এটা গেল 2 নাম্বার রুলস। কখন করবে এই চেঞ্জটা? ডু ডাজ কখন আনতে হবে? যখন কোনো অক্সিলারি ভার্ব না থাকবে। অক্সিলারি ভার্ব কোনগুলো? এম ইদার, ওয়াজ, ওয়াজ, শেল, উইল, ক্যান, কুড, মে, মাইট, অর, এগুলো। ঠিক আছে, এগুলো যখন না থাকবে তখন ডু ডাজ অথবা ডিড আনতে হবে, মনে থাকবে? তাহলে এখন যদি আমি ডু কখন আনবো, এটা তো তোমার প্রশ্ন থাকতে পারে। ডু আনতে হবে তখন যখন মনে করে যে আই প্লে ফুটবল, কথার কথা। তাহলে আয়ের সাথে এখানে ফুটবলের জন্য কিন্তু ডু আনবা না, এখানে আনবা কিসের জন্য? আয়ের জন্য। আই থাকলে এখানে কি আনবা? ডু। লগে কি আনবা? ডোন্ট। তারপরে আই প্লে ফুটবল, ইন্টারোগেটিভ সাইন। বুঝতে পারছো? এইভাবে আমাদের চেঞ্জ গুলা করতে হবে। এরপর আরেকটা জিনিস, সেটা কি? সেটা আছে যদি এবার নেগেটিভ থাকে, যেমন আচ্ছা আচ্ছা এরকম হবে না। যদি কোনো সেন্টেন্সের মধ্যে অ্যাসার্টিভ, প্লিজ, নেভার থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা দেখছি আগের পরে অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকে। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে সময় আমরা দেখছিলাম অ্যাফার্মেটিভ যেটা সেটা কিন্তু অ্যাসার্টিভ, আবার নেগেটিভ যেটা সেটাও কিন্তু অ্যাসার্টিভ, জানো তো? কারণ অ্যাসার্টিভের দুটো ফর্ম, একটা অ্যাফার্মেটিভ আর একটা আছে নেগেটিভ। এখন আমরা যেটা করতেছি নেভার যুক্ত সেন্টেন্স, এটা কিসে থাকে? অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে। এখন তোমরা অ্যাসার্টিভ থেকে করতেছ, তাই না? নেভার যুক্ত সেন্টেন্স যদি তোমার ইন্টারোগেটিভ করতে হয়, তাহলে নেভারের পরিবর্তে আমাদের বসাতে দেব এভার। নেভারের পরিবর্তে কি বসাতে দেব? এভার। যেমন ইউ নেভার প্লে ফুটবল। এখন তোমার এখানে এটা মনে রাখতে হবে, নেভার শব্দটা নেগেটিভ। নেভার মানে কি? কখনোই না, তুমি কখনোই ফুটবল খেলো নাই, ঠিক আছে? ইউ নেভার প্লে ফুটবল। এখানে অক্সিলারি ভার্ব আছে, ফার্স্ট এটা চিন্তা করো। অক্সিলারি ভার্ব আছে, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নাই, ঠিক আছে, তাহলে ফার্স্টে আমাদের অক্সিলারি ভার্ব টানতে হবে। এখানে অক্সিলারি ভার্ব কি আনতে হবে? ডু। এরপরে কথা হইতাছে আমরা এবার কি করব? আমাদের নরমালি লিখতে তো ডু ইউ নেভার প্লে ফুটবল, তাই না? এভাবে লেখা লাগতো, কিন্তু আমরা বলছি কি নেভার থাকলে কি করতে হবে? এবার করতে হবে। তাহলে আমরা এখানে নেভারের জায়গায় এবার দিয়ে দিব আরেকটা জিনিস। এখানে আমরা ডোন্ট দিলাম না কেন? ডোন্ট দিলাম না এই জন্য কারণ এখানে নেভার আছে। কি বুঝি নাই? আমি কি বলতে শুনো, বলতে যদি কোনো সেন্টেন্সের মধ্যে নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে অক্সিলারি ভার্বের সাথে নট বসতো, পজিটিভ থাকলে অক্সিলারি ভার্বের সাথে নট বসতো। এন্ড যেহেতু সেন্টেন্সটাই নেগেটিভ তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা আনছি কি? ডু। যেহেতু অক্সিলারি ভার্ব নাই তাই আমরা আনছি কি? ডু। এটাকে আমরা শিখছি অক্সিলারি ভার্ব না থাকলে কি আনতে হয়? ডু বা ডাস অথবা ডিড। যেহেতু ইউ আছে, ইউ এর সাথে কি বসবে? আমরা বলছিলাম ইউ এর সাথে বসবে হইতাছে ডু, ঠিক আছে? ইউ এর সাথে বসবে ডু, কারণ ইউ হইতাছে সেকেন্ড ফর্ম, ঠিক আছে, মানে সেকেন্ড পারসন, ঠিক আছে? তো সেকেন্ড পারসন থাকলে আমরা কি আনতে হয়? ডু আনতে হয়। ডু এর লগে নট বসানো লাগতো স্বাভাবিক, কিন্তু নট কেন বসাই নেই? জাস্ট নেভারটার জন্য, ঠিক আছে? জাস্ট বাকি জিনিসটা যেরকম ডু আনার পর ডু ইউ নেভারের জায়গায় এভার প্লে ফুটবল, ঠিক আছে? এখন যদি আমি বলতাম হি নেভার স্টাডি, সে কোনো পড়ালেখা করে না, ঠিক আছে, তাহলে কি হতো? এখানে জাস্ট ডাজ হি এভার স্টাডি। কেন হইছে এটা? কারণ হি হইতাছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে আমরা এখানে আনতেছি কি? ডাজ, ঠিক আছে? একটু প্লে পজ করো তো, আমি একটু বকা দিয়ে লই। আচ্ছা তাহলে আমাদের এই পর্যন্ত শেষ, ঠিক আছে? এরপরে রুলস বিউটি প্রো ম্যাক্স স্ক্রিন টাইমটা বাড়া দরকার না। তাহলে এখন তাহলে যদি এরকম থাকতো, এই লিসেন, এটা কি? এটা নীতি কইবা আই হ্যাভ এভার লুকিং ফর ইট, যদি এই সেন্টেন্সটা ভুল, বাট তুমি এখানে বলবা যে এটা কি হবে ইন্টারোগেটিভ করলে, তোমার ওইটা ইম্পর্টেন্ট না। চুপ।
আচ্ছা ধরো নেভারই দিলাম, তোমার এবার বাদ দিয়ে দিলাম, তাও কও। সবাই চুপ। কও। Don't. Does have. Do have. আচ্ছা মুন্সি গো, পজ করো একটু, ভিডিও পজ করো। আর নাথিং থাকলে এনিথিং, নেভার থাকলে এভার, নাথিং থাকলে এনিথিং। তাহলে এখানে বলছে আই হ্যাভ নাথিং, সরি ধরো এই শব্দটা এরকম আছে, তাহলে এখানে কি বসবো? নাথিং শব্দটা নেগেটিভ, নাথিং শব্দটা নেগেটিভ, তাইলে এটা কি হবে? হ্যাভ আই, জাস্ট হ্যাভ আই এনিথিং, নাথিং এর জায়গায় জাস্ট কি বসবো? এনিথিং, এনিথিং ফর ইট। বুঝতে পারছো? এইটা আমাদের ইন্টারোগেটিভ। এতটুকু জিনিস যদি না মনে রাখতে পারো তাহলে কি, আর বারবার যদি একই ভুল করতে তাহলে তো সমস্যা। প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, ভিডিওটা 100 বার দেখবা। এটা শব্দের মাঝখানে নাথিং থাকলে এনিথিং বসবে, ঠিক আছে? শব্দের মাঝখানে নাথিং থাকলে এনিথিং, হ্যাঁ ফার্স্টে নাথিং থাকলে কি হবে সেটা বুঝাইতে পারে, ঠিক আছে? যদি শব্দের, এই যে মিম আলু না, যদি শব্দের শুরুতে নাথিং থাকে, ঠিক আছে? যেমন নাথিং ক্যান স্টপ মি, কিছুই আমার থামাইতে পারবো না, ফ্রম পানিশিং মুন্সি, কারণ এই দেখো তো সেটা পরে পানিশিং দিতেই হইব। আমি আলু ভর্তা ডাল পছন্দ করি না। নাথিং ক্যান স্টপ মি ফ্রম পানিশিং মুন্সি, আমরা কিছুই থামাইতে পারবো না মুন্সিরে পিটানো থেকে, ঠিক আছে? এখন এই নাথিং এর পরিবর্তে আমরা এবার আর এনিথিং বসাবো না। যদি শব্দের শুরুতে নাথিং থাকে, মনে রাখবা নাথিং যদি থাকে স্টার্টিং এ মানে শুরুতে, ঠিক আছে, তাহলে আমাদের মনে রাখতে হবে সেক্ষেত্রে নাথিং এর পরিবর্তে আমাদের হোয়াট দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে? হোয়াট, ঠিক আছে? তাহলে এখানে নাথিং এর জায়গায় জাস্ট বসবো হোয়াট, ফার্স্টে ক্যান কেন বসবো? আমাদের নাথিং এর পরিবর্তে তো হোয়াট বসাইতে দিব, ঠিক আছে? নাথিং এর পরিবর্তে বসবো হোয়াট ক্যান স্টপ মি ফ্রম পানিশিং মুন্সি, ঠিক আছে? যেমন তুমি আগেরটার কথা বলছো, নাথিং এর আগের পর ফার্স্টে বসে নেই। যেমন আই হ্যাভ নাথিং, ও তুমি যে বলতেছো ক্যানটা কি সামনে আসবে কিনা, না হোয়াট বসে ক্যান কোনো সামনে বসে না, কারণ ডাব্লিউএস কোশ্চেন সবসময় আগে বসে। একটা সেন্টেন্স যেমন হোয়াটস ইউর নেম, এখানে কি ইয়োর মানে হোয়াট ইজ শব্দটা কিন্তু হোয়াটস মানে কিন্তু হোয়াট ইজ, এখানে কিন্তু বলে না ইজ হোয়াট ইউর নেম, এরকম কোনো বলতে শুনতো? যেমন যেমন হোয়াট ওয়াজ ইউর ফেভারিট হবি, এখানে ওয়াজ হোয়াট কোনো সময় শুনছো যে ফার্স্টে কোনো বলছে ওয়াজ পরে বলছে হোয়াট, মানে ডাব্লিউএস কোশ্চেন যখন বসাবা তখন সেইটার মধ্যে মনে রাখতে হবে অক্সিলারি ভার্ব থাকুক না থাকুক সবসময় ফার্স্টে ডাব্লিউএস কোশ্চেন বসবে। আর কখন ডাব্লিউএস কোশ্চেন বসবে? যখন নাথিং থাকবে, ঠিক আছে? ফার্স্টে নাথিং যদি ফার্স্টে থাকে তখন কি বসবে? হোয়াট, ঠিক আছে? নাথিং থাকলে কি বসবে? হোয়াট। এরপরে আরো তো ডাব্লিউএস কোশ্চেন আছে, সেগুলো যেহেতু প্রশ্ন হয় সেগুলো কখন আসবে? হ্যাঁ হু, এই হুটা কখন বসে সেটা একটু বলি। এগুলো সুন্দর করে বাসায় রোজ করবা, মানে নোট রোজগুলো নোট করবা, ঠিক আছে? যদি এভরিবডি, এভরিওয়ান, অল থাকে, ঠিক আছে? তাহলে এভরিবডি, এভরিওয়ান, অল, এটার পরিবর্তে বসবে হু প্লাস ডাজেন্ট, ডোন্ট অথবা ডিডেন্ট। ডাজেন্ট, ডোন্ট অথবা ডিডেন্ট। তবে তোমার মনে রাখতে হবে ডাজেন্ট ডোন্ট শব্দটা যেটা আছে, ডাজেন্ট শব্দটা আর কি, ডাজটা আমরা জানি নরমালি যে প্লুরাল হলে বসে, কিন্তু এভরিবডি, এভরিওয়ান, অল এগুলোর ক্ষেত্রে ডাজেন্ট বসাইতে পারবা, ঠিক আছে? এগুলোর ক্ষেত্রে ডাজ বসাইতে পারবা, এভরিবডি, এভরিওয়ান, অল এর ক্ষেত্রে ডাজ বসাইতে পারবে। দে থাকলে ডাজ বসাইতে পারবা না, তখন সেখানে ডু বসাইতে হবে, ঠিক আছে? মনে রাখবা, ঠিক আছে? কিন্তু এভরিবডি, এভরিওয়ান, অল এগুলোর ক্ষেত্রে কি বসাতে হবে? এভরিবডি, এভরিওয়ান, অল এগুলোর ক্ষেত্রে তোমার ডাজ বসাইতে হবে, ঠিক আছে? এভরিবডি, এভরিওয়ান, অল এগুলো যদিও প্লুরাল কিন্তু এগুলোর ক্ষেত্রে কি বসাইতে হবে? ডাজ, ঠিক আছে? যেমন এভরিবডি, আমরা জানি এভরিবডি একটা থার্ড পারসন প্লুরাল নাম্বার, ঠিক না?
তো এভরি মানে কি প্রত্যেকটা মানুষ, এভরি বডি, এখানে আসলে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা করে বোঝাচ্ছে, ইচ বডি, ঠিক আছে। আচ্ছা, এভরিবডি ওয়ান্টস টু বি উইন, ওয়ান্টস টু বি উইন। আমরা নর্মালি এখানে কি বসাইতাম, আমরা বলছি এভরিবডি এভরিওয়ান অল থাকলে হু বসে দেবো ফার্স্ট, ঠিক আছে। হু বসানোর পর আমরা নর্মালি এখানে ডোন্ট বসাইতাম, কারণ এভরিবডি আছে। যদি এখানে ডোন্ট বসালে না, এভরিবডি এভরিওয়ান অল থাকলে কি বসাই দেবো, ডাজেন্ট বসাই দেবো, ঠিক আছে। হু ডাজেন্ট, হু ডাজেন্ট ওয়ান্টস টু বি উইন, ঠিক আছে। এভরিবডির পরিবর্তে আমরা কি বসাইছি, হু ডাজেন্ট, ঠিক আছে। এখন এভরিবডির জায়গায় যদি এভরিওয়ান বসাইতাম তাহলে কি আমাদের হইতো, তাহলে আমাদের কি হইতো, তাহলে আমাদের হু ডাজেন্টই বসতো, ঠিক আছে। অল বসাইলে সেক্ষেত্রে আমাদের হু ডাজেন্টই বসতো। ডোন্ট বসবে পাস্ট, এই জায়গায় যদি ডোন্ট বসে না, এখানে ওয়ান্টেড, ওয়ান্টসের জায়গায় যদি ওয়ান্টেড হইতো তাহলে এখানে শুধু ডাজেন্টের জায়গায় ডিডেন্ট বসতো। কেন, কারণ ওয়ান্টের পর সাথে ইডি যুক্ত করার কারণে কি হয়ে গেছে, পাস্ট হয়ে গেছে। আর পাস্ট হলে কি বসে, ডিডেন্ট, মনে থাকবে। এখন যদি এখানে অন্য কিছু থাকতো তাহলে কি হতো, মনে করে ইডি না থেকে অন্য কিছু থাকতো তাহলে সেক্ষেত্রে প্রেজেন্ট ধরে থাকতো, ঠিক আছে। আর যদি ইডি থাকে ভার্বের সাথে তাহলে এটা বুঝতে পারে পাস্ট। ওয়ান্টেড পাস্ট ফর্ম কি, ওয়ান্টেড, ডোন্ট স্লিপ, ঠিক আছে। এটা বুঝছো, বুঝছো বুঝছো। আচ্ছা, হু ডাজেন্ট, ডিডেন্ট, বাদ দাও, এটা তাকাও। এখানে যদি বলছি হু ডাজেন্ট, ডিডেন্ট, এগুলো যদি মানে এটা কখন বসবে, যদি এভরিবডি এভরিওয়ান অল থাকে। এটা পরিবর্তে জাস্ট কি বসতে হবে, হু ডাজেন্ট অথবা হু ডিডেন্ট। হু ডাজেন্ট কখন বসবে, এভরিবডি এভরিওয়ান অল থাকলে, যদি প্রেজেন্ট ভার্ব থাকে হু ডাজেন্ট, আর যদি পাস্ট ভার্ব থাকে ডিডেন্ট। এখন যদি ওয়ান থাকতো তাহলে এখানে বসতো ডাজেন্ট, আর যদি এখানে ইডি থাকলে মানে পাস্ট থাকলে সেখানে বসতো ডিডেন্ট, ঠিক আছে। হ্যাঁ, অল জায়গায় হু, এরপর ডাজেন্ট, ডিডেন্ট, ঠিক আছে। নেগেটিভ থাকবে না। এবার নেগেটিভ থাকলে কিরকম থাকবে সেটা বলি। এভরিবডি এভরিওয়ান অল এই শব্দগুলো পজিটিভ, ঠিক আছে। এর সাথে নেগেটিভ কি শব্দ যুক্ত করবা, আচ্ছা। নোবডি কুড এভার কাউন্ট, আচ্ছা নোবডি, নো ওয়ান, নান, নোবডি, নো ওয়ান, মুন্সি, ডোন্ট স্লিপ, নোবডি, নো ওয়ান, নান। এই শব্দগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের বসে দেব হু প্লাস বাকি অংশ, হু প্লাস। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে তো ডু ডাজ স্থান পাই, তাই না। যেমন ধরো নো ওয়ান স্টপ হিম, এখানে শেষ, কে না